প্রিয় ভিউয়ার্স, এডুকেশন অলরেডি পক্ষ থেকে সবাই জানাই স্বাগতম। আমি গত ক্লাসে করেছিলাম দ্বিঘাত সমীকরণের। আজকে আমি দ্বিঘাত সমীকরণ একটি অঙ্ক নিয়ে সলভ করব। যেমন আমরা ওই ক্লাসে যেভাবে করেছিলাম ঠিক এই ক্লাসও সেম অঙ্কভাবে আমরা করব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই অঙ্কটি খুবই ইজি, এগুলো বোর্ডের প্রশ্ন। তো দেখেন এখানে দেওয়া আছে রুট 3x² প্লাস 7x মাইনাস 1 প্লাস রুট 3x² প্লাস 7x মাইনাস 10 ইকুয়াল কত 9। এখানে দেখেন আমার দুইটা অংশ দেওয়া আছে, একটা হচ্ছে প্লাসের একটা অংশ, এখানে প্লাসের একটা অংশ, আর ওই পাশে একটা মানে একটা পূর্ণ একটা মান। এখন দেখেন এই ব্রেকটি সেম একটা মান একটা আছে, দেখেন এইখানে এতটুকু একটা সেম, এটার সাথে এটা ঠিক সেম। যদি আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছিলাম এরকম আকারে থাকলে আমরা এ ধরে নেব। আপনি যে কোনো একটা মান ধরতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমরা এ ধরে নিলাম। দেখেন এখানে আমরা যদি এরকমভাবে রাখি বা এই অংশটা আমরা ধরলাম কত এ মাইনাস 1 প্লাস, আমি মানটা ছোটো করে নিলাম, এ মাইনাস 10 ইকুয়াল কত 9। এখন আমরা এখানে লিখতে পারি যে 3x² প্লাস 7x সমান সমান এ ধরি। তাহলে আমরা এই মানটাকে আমরা ধরে নিলাম কত এ। যদি আমি এ ধরে নেই তাহলে আমরা দেখেন আমাদের মানটা কি আসে। আমরা গত ক্লাসে বলেছিলাম যে যদি এরকম অংশ থাকে আমরা একটা অংশ ওই পাশে নিয়ে যাব। যদি আমরা প্লাস থাকলে তাহলে আমরা যে কোনোটা মান নিয়ে যেতে পারি। এখান থেকে যেহেতু প্লাসের দোনোটা আমরা যে কোনোটা মান নিতে পারি। যখন আমরা মাইনাস থাকবে তাহলে আমরা সর্বপ্রথম মাইনাসটা নেওয়ার ট্রাই করব, কারণ এই পাশে মাইনাস থাকলে ওই পাশে আমরা প্লাস হয়ে যাবে, তার জন্য আমরা মাইনাসের মানটা নিয়ে যাব। এখানে যেহেতু দুইটাই প্লাসের তাহলে আমরা যে কোনো একটা মান নিতে পারি, যেমন এ মাইনাস 1, তাহলে আমরা এই মানটা নিয়ে গেলাম। তাহলে সমান সমান 9 মাইনাস, কারণ এটা যেহেতু এই পাশে চলে যাবে তাহলে মাইনাস হবে, এ মাইনাস 10। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এটাকে যদি আমি বর্গ করি, এ মাইনাস 1 বর্গ করে নিলাম, এটাকে যদি বর্গ করি মাইনাস এ মাইনাস 10 বর্গ, ঠিক আছে, আমরা বর্গ করে নিলাম। এখন আমি একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি। যেমন আমরা যদি এই সূত্রটা করি যে আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা যদি আমরা এ ধরি আর এটা যদি আমরা বি ধরি তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এখানে আমি লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এর সূত্র আমরা জানি। তো যদি আমরা এখানে দেন আগে কাজটা করে নিই, এখানে রুটের স্কোয়ার কাটা যাবে, তাহলে কিন্তু এ মাইনাস 1 থাকবে সমান সমান, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা পুরো অংশটা বি ধরলাম, এই অংশটাকে এ আর এই অংশটা পুরোটাকে বি ধরলাম। তাহলে দেখেন আমাদের কি থাকে, তাহলে এ স্কোয়ার বলতে এটা, তাহলে 9 স্কোয়ার মাইনাস মাইনাস 2 এ ধরছি কোনটা 9 রে 9, বি ধরছি কোনটাকে এই পুরো অংশটাকে এ মাইনাস 10, তারপর প্লাস বি স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এ মাইনাস 1 এটা যেভাবে সেভাবে রাখলাম। এটা হচ্ছে 9 মানে দুইটা, তার মানে 9 যদি দুইটা হয় তাহলে 81 হয়। আর এখানে মাইনাস 9 × 8 = 18 এ মাইনাস 10। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর যদি রোটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে এ মাইনাস 10। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, এখানে আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা দেখেন এ মাইনাস 1 সমান সমান, যদি এখানে আছে প্লাসের 81, এখানে আছে মাইনাসের 10, তাহলে আমরা যখন 81 থেকে যদি আমরা মাইনাস 10, আচ্ছা আমরা এটা এই পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা আমরা এই কাজটাই করি যে আমরা এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসলে আমাদের অঙ্কটা আর একটু ইজি হবে। মাইনাস এটা এখানে আছে, আচ্ছা এখানে আছে প্লাস হিসেবে এই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 82 আর 81, আর এখানে প্লাস আছে ইয়াটা, এখানে মাইনাস এ, এখানে আছে মাইনাস 10, তার মানে প্লাস 10,
আর এখানে যে অংশটা আছে আমরা এই অংশটা আমরা এই পাশেই রেখে দেব, এই অংশটা আমরা এই পাশেই রেখে দেব। যেমন যেমন -18 রুট a মাইনাস 10। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এখন 81 আর 1 কত 82, তাহলে আমরা লিখতে পারি এখানে এইভাবে ডিরেক্টলি করতে পারি 81 82 হয়, আর এখানে এখানে এটা কাটা চলে যায়। 82তে যদি আমরা 10 চলে যায়, 82তে 10 চলে গেলে আমাদের থাকে -72 সমান সমান এখানে থাকে কত 18 -18 রুট a মাইনাস 10। আশা করি বুঝতে পেরেছেন। এখন যে আমরা মানে ইয়া দ্বারা গুণ করি, এই 18 দ্বারা গুণ করি, 18 দ্বারা ভাগ করি 18 দ্বারা ভাগ করলে দেখেন কী থাকে আমাদের। এখানেও যদি এই 18 নিয়ে যাই, আমাদের এই অংশ 18 নিয়ে নিলাম, a মাইনাস 10 18, তাহলে আমাদের এই অংশটা এই অংশ কাটা যায়। এই অংশের সাথে এটা যদি আমরা 4 বার যদি 18 নামতে পারি তাহলে আমাদের 72 চলে যায়। এখানে থাকে কি মাইনাস a মাইনাস কত 10, আমাদের এই অংশটা থাকে। এখন আমরা যদি এটাকে মানে আবার বর্গ করি পুনরায়, দেখেন -4 স্কোয়ার, এখানে যদি আবার পুনরায় বর্গ করি a মাইনাস 10, আমরা আবার পুনরায় বর্গ করলাম, এখানে লিখে দিবেন পুনরায় বর্গ করে, তাহলে স্কোয়ার এখানে এটাতে কী বোঝায় যে -2টা 4 2টা, তাহলে -2টা তাহলে মাইনাস হয়ে প্লাস হয়ে যায়, আর 4 মানে কত 16। এখানেও ঠিক সেম -2টা হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে, আর স্কোয়ারে আর রুটে কাটা দিলে থাকে a মাইনাস 10। আশা করি এর পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপরে আমরা যদি আমরা এর মানটা বের করি, দেখেন পুরো অংশটা এই পাশে নিয়ে আসলাম, a মাইনাস 10 সমান সমান 16, কারণ ওই পক্ষান্তর যোগ বিয়োগ করছি। দেখেন তারপরে কি করি, এখন এখানে অত 18 16 আছে না, 16টা আমরা ওই পাশে নিয়ে আসবো। যেমন -10 মাইনাস 16 ইকুয়াল কত 0, আমরা এটা এই পাশে নিয়ে রাখলাম, বা আমরা এই পাশেও রাখতে পারি, আমরা এই পাশেও রাখতে পারি, সমস্যা নেই। যদি a সমান সমান এভাবে নিয়ে আসে আর কি, সবগুলো প্লাসের হয়ে যাবে, যেহেতু মাইনাসের জায়গায় সবগুলো প্লাসের হয়ে যাবে। 16 a সমান সমান 16 আর 4 16 আর 10 26, তাহলে আমাদের এর মান কত হলো 26। কিন্তু আমি তো এর মান বের করবো না, আমি বের করবো কারের মান, ওই এক্সের মান, যেহেতু এখানে আমরা এর মান ধরছিলাম কত 3x স্কোয়ার প্লাস 7x, তাহলে আমরা এখানে এর মানটা লিখবো এই অংশটা, যে 3x স্কোয়ার প্লাস 7x সমান সমান 26। এখন আমি এটাকে আমরা মানে মিডল টার্ম আকারে প্রকাশ করবো, যেমন 3x স্কোয়ার প্লাস 7x, এখানে প্লাস হিসেবে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল কত 0। এখন আমাদের মিডল টার্ম হয়ে গেছে। এখন যদি আমাদের মিডল টার্ম হয়েছে, এখন আমরা কি করব, 26 দ্বারায় এই প্রথম মানে দ্বিঘাতকে আমরা গুণ করব। এখানে 26 যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 78। 26কে যখন দ্বারা গুণ 3 দ্বারা গুণ করব তাহলে হবে 78। আমরা এখন 13 নামটা যদি 6 বার পড়ি তাহলে আমাদের 78 হবে। 13 নামটা মানে 7 বার 6 বার পড়লে 78 যে হবে, আমাদের প্লাস মাইনাস করলে আমাদের আবার 7x বের হয়ে যাবে। যেমন দেখেন, যদি আমাদের 78 হয়, এখানে 3x স্কোয়ার, এখানে যদি আমরা কত 13 নামটা পড়লে আমরা 26, 13 নামটা 6 বার পড়লে আমাদের 78 হয়, তাহলে আমরা 6x লিখতে পারবো প্লাস 13 মাইনাস 26। তার মানে দেখেন কত 7, আমার প্লাসের 7 বাইর করতে হবে। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে 13 যদি 6 দিয়ে চলে যায় তাহলে 7 পাওয়া যায়, এও প্লাসের। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন।
তারপরে আমরা কি করব, এখন আমরা এখান থেকে কমন নেব, 3x নিয়ে কমন নেই, তাহলে থাকে কি এক্স, আর এখান থেকে থাকবো কিন্তু -6। আমরা একটা কাজ করলে পারি, এখানে আমরা ডিরেক্টলি এই মানটা বসাই দেব x - 6, কারণ আমরা এই অংশ যদি এই জিনিসটা যদি না হয়, মানে উভয় মানে এইটার সাথে যদি এটা যদি না মিলে তাহলে অঙ্ক হবে না। তো এখনকার আমরা এখানে কি নিতে পারি, এখানে আমরা যদি +13 নিই তাহলে আমাদের আগের মানটাই আসতেছে। এখানে +13 নিলে আমাদের আগের মানটাই চলে আসবো। এখন আমাদের x - 6 মানে দুইটার থেকে আমি একটা কমন নিলাম, আর এখান থেকে 3x = 0। আশা করি এতটুকু বুঝতে পারতেন। এখন যদি আমরা এই অংশটাকে মান বের করি, এই অংশটার মান বের করবো আলাদা আলাদা, হয় x - 6 = 0 বা x = 6। আমাদের এই অংশটা পেয়ে গেলাম। তাহলে আমরা যদি এই অংশটা মান বের করি, 3x + 13 = 0। এখন আমরা এই 13 আমরা উপাশে নিয়ে যাই, 3x = -13 বা x এর মান বের করবো, যেহেতু আমরা x এরটা x রেখে, তাহলে -13 আর 3 আমাদের এখানে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের কিন্তু এখানে আর কিছু করার যাচ্ছে না। এখন আমরা কি করব, এখন যখন এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 2 হবে, এখানে 2, কারণ 3 × 6, এখানে 2, তাহলে আমাদের এখানে হবে 2। ক্লিয়ার? এখানে আমাদের অ্যান্সার কত হবে 2, এটা x এর মান। এখন দেখেন আমাদের তাহলে আমি দেখতে হবে যে আমার x এর মান কত পেলাম। x ইকুয়াল, এখানে x এর মান পেলাম 2, আর এখানে পেলাম এই -13 আর কত 3। এটি আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন। যদি আপনাদের উপকৃত হয়ে থাকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার যদি বেশি উপকৃত হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।